এসআইআর আবহে ফের ঠাকুর বাড়িতে গৃহযুদ্ধ, প্রকাশ্যে শান্তনু সুব্রত ঠাকুরের সংঘাত। বনগাঁর বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়ির চাকায় শিকল দিয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে। রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। জানা গিয়েছে, বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ এদিন সকালে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঠাকুরবাড়িতে। সেই সময় কিছু বিজেপি কর্মী সমর্থক সুব্রত ঠাকুরের নেতৃত্বে বিকাশ বাবুকে ঘিরে ধরে। মণ্ডল সভাপতি কে হবে তা জানতে চায়, তার কোনো উত্তর না দিয়ে বিকাশ শান্তনা ঠাকুরের ঘরে চলে যান। অভিযোগ, এরপরেই উত্তেজিত সমর্থকেরা সুব্রত ঠাকুরের নেতৃত্বে বিকাশ ঘোষের গাড়ির সামনের চাকায় শেকল দিয়ে তালা মেরে দেয়। এই ঘটনা জানাজানি হতেই ঠাকুরবাড়ি চত্বরে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে শান্তনু ঠাকুর জেলা সভাপতিকে নিয়ে বেরিয়ে সেই চাকা খোলার ব্যবস্থা করেন। সেই মুহূর্তেই শান্তনু সুব্রত ঠাকুর এক প্রস্থ তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। আমার বাড়িতেও আসছে, আমার সঙ্গে দেখা করতে আসছে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেল, তারপরটা সেদিনকে বললো যে সঞ্জয়। এখানেই দুই ভাইয়ের দ্বন্দ্ব নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে কি শান্তনুর কথায় কাজ করছেন জেলা সভাপতি? আর তাতেই ক্ষুব্ধ বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। এই ঘটনা প্রকাশ্যে আসছেই শান্তনু ঠাকুরের মন্তব্য আলোচনা করেই মিটিয়ে নেওয়া যেত। কিছুক্ষণ পরে শোনা গেল যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে শিকল দিয়ে। কে দিয়েছে? শুনলাম যে সুব্রত ঠাকুর দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন জেলা সভাপতির গাড়ির চাকাতে তালা দিয়ে আটকে দেওয়া হলো? তার যখন পরিসংখ্যান খুঁজে বার করলাম, শুনলাম যে মণ্ডল 1 যে সভাপতি, সেই সভাপতি করতে হবে, নাহলে জেলা সভাপতিকে যেতে দেওয়া হবে না। শুধু তাদের ডিমান্ড হচ্ছে মণ্ডল সভাপতি তাদের কথাই করতে হবে। এটা নিয়ে বসা যায়, এটা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সেটা না হয়ে এরকম পরিস্থিতি হলে পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক। আমার যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি বিজেপি জেলা সভাপতি। দেখুন, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, যা বলার আমার সাংসদ সব বলে দিয়েছে। মণ্ডল সভাপতির বিষয়টি নিয়ে নিজের সিদ্ধান্তে অনড় বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। সুব্রত ঠাকুর দাঁড়িয়েছিল, কিন্তু কর্মীরা খেটেছিল। সেই কর্মীদের দিকে দেখবো না? একটা মণ্ডলের মানুষ সাফার করবে, কি করবে? তারা আজকে শুনেছে যে এইখানে বিকাশ ঘোষ জেলা সভাপতি এসছেন। আজকে তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে, উনি বলবেন উনি করবেন না কি করবেন। তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে। ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের কোন্দল অব্যাহত, মন্তব্য তৃণমূল নেতৃত্বের। এটা একটা ভাগবাটোয়ারা নিয়ে কন্দল, দুই ভাইয়ের লড়াই চলছে। এর মধ্যে জেলার সভাপতি তাকে একজন বিজেপির বিধায়ক তার অনুগামীদের আটকাচ্ছেন, যে মণ্ডল সভাপতি করবার কথা বলে অনেকের কাছে টাকা নিয়েছে, এখন তাদের টাকা ফেরত দিতে পারছে না। এর আগেও শান্তনু সুব্রতর সংঘাত প্রকাশ্যে এসছে। এবার নির্বাচনের আগে দলীয় সংগঠনে এই সংঘাত বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে উঠবে না তো? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।